ঘড়িতে এখন 2:45 বাজছে আর আজকে আমরা বাড়িতে যাব, তো সেই জন্য ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। তোমার দাদাভাই এই মাত্র ডিউটি থেকে এলো, তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, একটু পর তারপর কিন্তু বেরিয়ে পড়বো। তাও 10-15 মিনিটের ভিতরে কিন্তু বেরিয়ে পড়বো। এখন বিকেল হলে না বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আর মেয়ে কিন্তু রেডি হয়ে বসে আছি। তোমার দাদাভাই রেডি হলে তারপর আমরা একসাথে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়বো। তো এত রোদ দিয়েছে, বেরোনোর আগে একটু ইচ্ছে হচ্ছিল না বেরোনোর জন্য, কিন্তু দেখো এই রোদটাই কিন্তু একটু পর কমে যাবে। টাটা করে দাও জম্মাকে। কই রি বাবু কই? এখন বাজে 3:15 আর 3:15-তে বেরিয়ে পড়েছি। তোমার দাদাভাই যেহেতু ডিউটি করে এসছে, ও একটু হায়রান হয়ে গেছিলো, 2 মিনিট বসে তারপর কিন্তু একটু পরে বেরিয়ে গেছি। আর রোদটা ভাবলাম যে অনেকটা গায়ে লাগবে, অতটাও লাগেনি যতটা ভাবছিলাম। হাওয়া দিচ্ছিল, বাইকে চেপেছিলাম, বেশ ভালোই লাগছে। আর মেয়ে একটু পর ঘুমিয়ে যাবে, কিন্তু একটু চিন্তাও, একটু গাড়ি আওয়াজ হলে না উঠে পড়ে, একটুক্ষণ ঘুমিয়ে নিল না ওর একটু ফ্রেশ লাগবে শরীরটা। বাইকে করে এতটা রাস্তা যাব, একটু চিন্তাও লাগছিল। বাসে গেলে অনেকটা টাইম লাগবে। তোমার দাদাভাই বললো যে একবার চলো বাইকে যেয়ে দেখি কীরকম কি সুবিধা হয়, তারপর না হয় বাসে যাব পরের বার থেকে। তো অসুবিধে কিছুই মনে হয়নি, তো ঠিকঠাকভাবেই যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো বিখ্যাত শ্রী শক্তিগড়ের ল্যাংচার দোকান। এই ল্যাংচার দোকান থেকে একটা দোকান থেকে কিন্তু আমরা মিষ্টি কিনে তারপর বাড়িতে যাব। দিদিরা যখন প্রতিবার বাড়িতে যেত ততবারই কিন্তু ল্যাংচা নিয়ে যেত, আর আমরা উড়িষ্যা থেকে আসতাম, ল্যাংচা খেতাম, খুব ভালো লাগতো। আর আমরা এখানে আছি, এখানে যখনই বাড়িতে মাঝে মধ্যে ল্যাংচা নিয়ে আসে, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, বললাম তোমাদেরকে একটু বাইকে চাপার পর কিন্তু মেয়ে ঘুমিয়ে যায়। একটু যেহেতু ঠান্ডা বাতাসটা দিচ্ছিল বাইকে, বেশ একটা গরম লাগেনি, ভাবলাম যে অনেকটা গরম লাগবে, এত রোদ দিয়েছে। রাস্তায় আস্তে আস্তে অনেকক্ষণ থেকে ভাবছিলাম ফুচকা পেলে খুব ভালো হয়। তোমার দাদা ভাই আমাদের দুজনেরই কথা হচ্ছিল, তো দেখতে দেখতে একটা গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম, আর এখানে দেখি ফুচকার দোকান। তো ফুচকা খেয়ে নিলাম, ফুচকাগুলো একদম অসাধারণ হয়েছিল। আমি যে 5 মোড়ের ফুচকাটা মিস করছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি, খুব ভালো লাগছিল ফুচকাগুলো খেতে। আর মেয়েকেও দেখো একটা ফুচকা ধরিয়ে দিয়েছি। মেয়েকে একটু আগে কিন্তু ঘুম থেকে তোলার পরে না আমি দুধ খাইয়ে দিয়েছিলাম, দুধ নিয়ে এসেছিলাম একটু। তো এখন আমরা একটা অন্য রাস্তা দিকে চলে এসেছি, ভাবলাম যে একটু শর্টকাটে চলে যাব। আর এদিকে আসার পরে ভাবছি যে এরপর নদী পেরোতে হবে, মানে এটা জয়কৃষ্ণপুরের যে নদীটা আছে ওটাই নাকি এই নদীটা। তো এটা এখন পেরিয়ে যেতে হবে, একটু ভয়ও লাগছিল, এভাবে কখনো যাইনি। তো বাইকে করে বাচ্চা নিয়ে যাব, আমার তো খুব ভয় লাগছে। তোমার দাদাভাই আমাকে বললো কিছু হবে না, চলো না, সবাই তো যাচ্ছে, অসুবিধা তো কিছু নেই। তো সেই জন্য একটু মনের সাহস নিয়েই যাব। আর প্রথমবার বলতে পারো এরকমভাবে যাচ্ছি। একবার বোটে চেপেছিলাম ঠিকই, কিন্তু অনেক বছর আগে, সেটা এখন আলাদা। আর এখন মানে এই যে বাইকে করে যাব, একটু তো ভয় লাগছিল, কিন্তু সবাই যেহেতু যাতায়াত করছে কোনো তো অসুবিধা কিছু হয়নি, তো একটু চাপবো, একটু আনন্দও লাগছিল। এই নদীটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু বিষ্ণুপুরে পৌঁছে যাব, তো সেই জন্য এইদিকেই চলে এলাম, আর ঘুরে গেলাম না, একটু ঘুরে গেলে না একটু দেরি হতো, সেই জন্য এই রাস্তাতেই গেলাম। আর যাই হোক, এখানে আসার পর কিন্তু মেয়ে একটু ভয় পায়নি, মেয়েকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল। মেয়ে তো খুব মজা নিয়েছে, ও ভাবছে আমি সমুদ্রে চেপেছি এরকম একটা। তো যাই হোক, ও সমুদ্র সমুদ্র অনেকক্ষণ থেকে বলছে, বারবার বলছে এটা সমুদ্র। আমি বলি হ্যাঁ এটা সমুদ্র, কি আছে, তুমি এটা সমুদ্রই বলো, ছোট সমুদ্র। তো যাই হোক, এখানে আমরা নদী পেরিয়ে পর কিন্তু বিষ্ণুপুরে ঢুকে যাবো। তো আর একটু সন্ধেও হয়ে গেছিলো, তো অসুবিধা কিছু নেই, বাড়ির কাছে চলে এলে সন্ধে কেন, রাত হয়ে গেলেও কিছু অতটা ভয় লাগে না। তো আমরা নদী পার হয়ে গেছি, নদী পার হওয়ার 2 থেকে 3 মিনিট পরে কিন্তু বিষ্ণুপুরে যে বাইপাস রোড নাকি আমি জানি না, ওখানে উঠে পড়েছিলাম। আর এদিকে দেখো বিষ্ণুপুর, এদিকে আমরা রাইট সাইডে বেঁকে যাব। আমার যেহেতু শ্বশুরবাড়ি পুরুষোত্তমপুরে, এখন আমরা যাব পুরুষোত্তমপুরে। তো চলো পুরুষোত্তমপুরে যে তারপর তোমাদের দেখা হচ্ছে। তো আমরা শেষমেশ বাড়িতে এসে পৌঁছেছি, আর এটা হলো আমাদের মনসা মন্দির। তো আমাদের মনসা মন্দির থেকে আমাদের বাড়িটা একদম সামনে। তো চলো এরপর বাড়ির মধ্যে ঢোকা যাক। আর বাড়ির বাইরে কিন্তু কেউই নেই, ভাবলাম যে হয়তো মা বা কেউ থাকে অন্য সময়। তো যাই হোক, এবারে যেহেতু বাইকে আসছি, কখন পৌঁছে যাবো কেউ তো জানে না, সেই জন্য কেউ বুঝতে পারেনি। আর এখানে দেখো মেয়েকে সবাই নিয়ে ঘিরে বসেছে, অনেকদিন পরে এলে যা হয়, ছোট বাচ্চা। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা রুম, ছোট্ট বলবো না, অনেক বড় রুমটা, অনেক। আর এখন আমরা নিচেই থাকি, আমাদের রুম হচ্ছে উপরে। তো যাই হোক, চলো তোমাদের আমি আজকে ভিডিওটা কিন্তু
কিন্তু এখানে শেষ করছি, একটু হায়রানও হয়ে গেছি। আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো চলো, গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।